আচ্ছা বলো, আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। পছন্দ হয়েছে? ভালো লেগেছে? হ্যাঁ। তো প্রথমেই শুনে নিলে আমার ক্লায়েন্টের থেকে এত সুন্দর একটা রিভিউ, কারণ ওর আমার সাজানোটা খুব খুব পছন্দ হয়েছে। তো হাই গাইস, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমার বুকিং ছিল মানিকডিতে রিসেপশন লুকের জন্য, ব্রাইডাল বুকিং। তো আমি আর আমার বেস্টু রেডি হয়ে গেছি সেখানে যাওয়ার জন্য, আর আমরা ওয়েট করছি টোটোওয়ালার জন্য, কারণ আমরা এখানে টোটো বুক করেছিলাম। তো দেখো ফাইনালি টোটো চলে এসেছি আর আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট আমার পার্সোনাল বিষয়ে আমি একটা কথা বলতে চাই। তো আমি এই মেকআপের কাজটা করতে আমি খুবই ভালোবাসি, তাই আমি এটা করি। তো কিছু কিছু লোক দেখছি, লোক বলতে আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে, আর বান্ধবীদের মধ্যে যারা আমাকে হিংসে করে আর কি। তো তারা দেখছি আমার নামে এই মেকআপের কাজটা নিয়ে বদনাম করে বেড়াচ্ছে। সো তাদের কাজই মনে হয় এটা আমার নামে কান ভাঙিয়ানি করা বা আমার কাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তো এরকম যারা করছো প্লিজ আমার ভিডিওটা দেখে থাকলে আর করো না, কারণ আমি এই কাজটা করতে খুব ভালোবাসি। আর আমার লক্ষ্য আমি একজন বড় মেকআপ আর্টিস্ট হব। আর কিছু লোকের কান ভাঙানোর জন্য নিশ্চয়ই আমি সেটা নষ্ট করব না, আমি সেটা করেই দেখাবো, কারণ আমার স্বপ্ন আমি একজন বড় মেকআপ আর্টিস্ট হব। আর আমি আমার লক্ষ্যের দিকে ঠিকই একদিন না একদিন পৌঁছাবো। তো দেখো আজ আমাকে এই দাদাভাই বুক করেছিল আমার কাজ দেখে, আমার থোবড়া দেখে নয়। যে আমাকে বুক করছে সে নিশ্চয়ই আমার কাজটা দেখেই বুক করছে, আমার থোবড়াটা দেখে নয় যে আমার থোবড়া দেখে সে বুক করছে। আর এই দাদাভাইকে আমার কাজের সমস্ত ভিডিও আমি পাঠিয়েছিলাম, সেই সব কাজ দেখে আমার সাজানো দেখে এই দাদাভাই তার বইয়ের জন্য আমাকে বুক করে। তো আমরা সেখানে পৌঁছে গেছি। তো দেখো তোমাদেরকে আমি ব্রাইডের ঘরে ফার্নিচারগুলো দেখাচ্ছিলাম যে কত সুন্দর। তো দেখো আজ আমার লোকেশন ছিল মানিকডিহিতে, তবে সেখানে এসেছি। আর এই দাদাভাই আমার কাজের জন্য আমাকে বুক করেছিল, আমার সাজানো ভালো বলেই আমাকে বুক করেছিল, নিশ্চয়ই আমার থোবড়াটা দেখে আমাকে বুক করেনি। আর নিজেদের স্পেশাল দিনটায় এত সুন্দর আয়োজন করে একটা খারাপ মেকআপ আর্টিস্ট বুক করে তারা কেনই বা সাজবে বলো তো? তাহলে যদি আমি ভালো সাজাতেই না পারি তাহলে তারা আমাকে কেন বুক করবে? আর আজকে আমার এই বুকিংটা সমস্তটা আমার কাজের দিক থেকে এসেছিলো, না আমার আত্মীয় হয় না আমার রিলেটিভ হয়, আমার কাজ দেখে তারা পছন্দ করেছিল তাই আমাকে বুক করেছিল। তো চলো আর বেশি বকবো না, যারা এই কাজটা করো প্লিজ আর করো না, কারণ এটা আমার একটা কাজ আর আমি এই কাজটা করতে খুব ভালোবাসি। তো আমার ব্রাইডের নাম হচ্ছে আজ পূজা, আর পূজার ফেসটা তো তোমরা প্রথমেই দেখে নিলে। তো চলো এবার তোমাদের জন্য কিছু কিছু মেকআপ ভিডিও আমি নিয়েছি, যারা যারা বলো আমি নাকি মেকআপ ভালো বসাতে পারি না বা মেকআপ ভালো করতে পারি না তাদের জন্য। তো মেকআপটায় আজকে আমার এই মেকআপ ভিডিওটায় না আছে কোনো এডিটিং, না আছে কোনো ফিল্টার, আর না কোনো এফেক্ট। তো আমার ফোনের ক্যামেরাটা ঠিক যেমন আমি সেইভাবেই আজ ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে পূজা মেকআপ চেয়েছিল আমার কাছ থেকে ব্রাইডাল বুকিং, তো আই মেকআপটা আমি করে নিয়েছি, ওইভাবে তো অত মেকআপের ভিডিও নেওয়া যায় না। তো কিছু কিছু মেকআপের ভিডিও তোমাদের শেয়ার করেছি। আর এখানে যতটা স্পিডে আমাকে মেকআপটা করতে দেখছো, মেকআপটা কিন্তু মোটেও ততটা স্পিডে হয়নি, মেকআপ করতে অনেকটা টাইম লাগে। তো আজকে আমার এই মেকআপের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ প্লিজ যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করোনি একটু ফলো করে আমার পাশে থেকো, তাহলে আমি অনেকটা খুশি হব। আর এই খুশি হওয়ার কারণে আমার ভিডিও করার আগ্রহটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আর আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো আর এইভাবেই থাকবে। তো আই মেকআপটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আই মেকআপটা এখনও কমপ্লিট হয়নি, তো হচ্ছে কমপ্লিট। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আজকে যারা যারা আমার কাজ দেখছো, আমার কাজ ভালো লাগছে, প্লিজ আমাকে কমেন্ট করো এবং বুক করো। তো এই হচ্ছে টোটাল ফেসটা ওর। এবার আমি পূজাকে সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। তো যারা মনে করছো যে ব্রাইডাল বুকিং করবে কিন্তু অনেক রেঞ্জের জন্য করতে পারছো না, তাদের জন্য আমার কাছে আছে এই অফারটা, অল্প দামের মধ্যে মানে অল্প রেঞ্জের মধ্যে তোমরা ব্রাইডাল বুকিং করতে পারো শুধুমাত্র আমার কাছ থেকে। তাই বলে ভেবো না যে কোনো লো প্রাইসের প্রোডাক্ট, এসব কোনো কিছু না। আমি প্রোডাক্ট যেমন ইউজ করে ব্রাইডাল সমস্ত প্রোডাক্ট ইউজ করি, শুধুমাত্র তোমাদের জন্য আমি কম বাজেটের মধ্যে ব্রাইডাল মেকআপ করে থাকি যাতে সবাই সাজতে পারো। তো এই যে পূজার ফাইনাল ফুল লুক তোমরা বলো যে কেমন লাগছে, আর বাকিটা ওর মুখ থেকেই তোমরা শুনে নাও। মনের মতো হয়েছে তো?
করো। তো তোমরা শুনেই নিলে ওর মুখ থেকে যে ও কেমন খুশি হয়েছে। আর এই হচ্ছে ওর ফাইনাল ফুল লুক। ওর বসার জায়গায় চলে এসেছি। আজকে মেকআপের ভিডিওতে কিন্তু আবারও বলছি আমি, কোনো ফিল্টার দেওয়া নেই, কোনো এফেক্ট দেওয়া নেই, আমার ফোনের ক্যামেরা যেটা সেটাই আমি শেয়ার করেছি। আর ও কতটা খুশি দেখো। তো যারা যারা মনে করছো আমার কাজ ভালো লাগছে, তো তারা আমার কথা ভেবে আমাকে বুক করতে পারো। আজকের মতো এইটুকুনি, টাটা।